আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মাটন কষা বা খাসির মাংসের ভুনা। আজকের এই মাটন কষার রেসিপিটি আমি আমার তৈরি করা একটা স্পেশাল মশলা দিয়ে করব। আশা করব রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। এই মাটন কষাটা রান্না করার জন্য আমি যেগুলো মশলা ব্যবহার করেছি সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। এখানে 3 টুকরো নিয়েছি দারুচিনি, একটা কালো এলাচ নিয়েছি, 4-5টার মতো নিয়েছি লবঙ্গ, একটা স্টার মশলার অর্ধেক টুকরো নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি 3টা, 1 টুকরো নিয়েছি জয়ত্রী, 8-10টার মতো নিয়েছি গোলমরিচ, জয়ফলের ভাঙার পরে 1/2 চা চামচ নিয়েছি, 1 চা চামচ নিয়েছি জিরা, 1 চা চামচ নিয়েছি ধনিয়া, আর 2-3টা তেজপাতা এখানে ছিঁড়ে আমি নিয়েছি। এরপর এগুলো এইভাবেই আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তবে মশলাটি কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে খাসির মাংস। মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে নেব। 2 টুকরো দিয়েছি দারুচিনি, একটা সবুজ এলাচ, একটা কালো এলাচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এই মশলাটা 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এরপরে দেখবেন একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপরে একটা বড় সাইজের রসুন আধ বাটা করে নিয়েছি, মানে পুরোপুরি পেস্ট করে বাটিনি, আধ বাটা করে বেটে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার আসবে এরপরে খাসির মাংসটা এর মধ্যে দিয়ে নিব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। আজকে এই মজাদার মাটন কষাটা রান্না করার জন্য আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা এখন এখানে 1.5 চা চামচ দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটাও অ্যাড করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন এখানে 3-4টার মতো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে নেড়ে চেড়ে নিয়ে নিব। এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো মতো 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এতে করে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তাই অবশ্যই এই পার্টটা ফলো করবেন। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখছেন তেল উপরে উঠে গেছে, আর এক্সট্রা যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে। তো আমি আরও 2-3 মিনিটের মতো নেড়ে নিব। এরপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, ঠিক মাংসের গায়ে গায়ে পর্যন্ত পানি দিয়ে নিতে হবে। পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। মাঝখানে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। মাংসটি সেদ্ধ হয়ে আসার পর বাকি যে মশলাটা ছিল সেটা এখন এখানে দিয়ে নিলাম। এরপরে মাংসটা আমি কষিয়ে নিয়ে নিব। খাসির মাংস কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে খেতে অনেক মজার হয়। আর সেই সাথে খাসির মাংস যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও আর থাকে না। অনেকেই আছেন যারা এই স্মেলটার জন্য খাসির মাংস কিন্তু খায় না। তো এরকম করে যদি রান্না করেন দেখবেন কোনো গন্ধও নেই, আর খেতেও অনেক মজা লাগবে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আমার তৈরি করা স্পেশাল মশলা দিয়ে তৈরি হয়ে গেছে মজাদার মাটন কষা। আমার তৈরি করা এই মশলাটা দিয়ে একবার হলেও মাটন কষার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করব সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই মাটন কষাটা যে খাবে তার মুখে তো স্বাদ লেগেই থাকবে। তো দেরি না করে আমার আজকের এই রেসিপিটি ফলো করে অবশ্যই কোনো একদিন মাটন কষার এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। আর আপনাদের সবার কাছে কেমন লেগেছে রেসিপিটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।